মজার সাথে পকোড়ার রেসিপি জেনে নিন এই ভিডিও থেকে। হঠাৎ মেয়ের বায়না হলো, মা আমাকে একটু চিকেন পকোড়া খাবো, পকোড়া করে দাও। তাই আমি বসে পড়েছি রান্নার জন্য আনা চিকেনগুলোর থেকে কিছু কিছু বড় বড় সলিড পিসগুলো নিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। বন্ধুরা, মেয়ের বায়না বলে কথা, না করে দিয়ে কি থাকতে পারি বলুন? ওর একটু পকোড়া খেতে ইচ্ছা করছে, তাহলে আমি মা হয়ে ওটাকে পকোড়া না বানিয়ে দিয়ে কি হলে কি হয় বলুন? তাই এই ছোটো ছোটো পিকটার 4 পিসটাকেই আমি প্রায় 10টার মতন করে নিলাম। 10টার মতন করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই যে এইটুকুই দেখবেন ভাজলে কত বড় বড় হয়ে গেছে। ঘরোয়া পদ্ধতিতে তো আরও দারুণ খেতে ভালোবাসে এই পকোড়াগুলোকে। দিয়ে আমি এই টুকরো করা হয়ে গেল। এবার সামান্য ভিনিগার দিয়ে আমি এটাকে মাখিয়ে নিয়ে একটা ঝুড়িতে জল ঝরতে দিয়ে রাখবো। এই যে আমি ভিনিগারটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমাদের পাশের ঝুড়ি আছে, বাঁশের কঞ্চি, সেই ঝুড়িতে আমি তুলে রেখে দেবো। তাহলে তো হচ্ছে জলটা দারুণ ভালোভাবে ঝরে যাবে। এই যে আমি রেখে দিলাম। তারপরে অন্যান্য উপকরণগুলো রেডি করে নিই। এই যে আমি হচ্ছে রসুনটা কেটে নিলাম, আর হচ্ছে পেঁয়াজটাও কেটে নিচ্ছি। এইগুলো সব আমি মিক্সিং বলে নিয়ে একেবারে পেস্ট তৈরি করে নেবো একটা। পেঁয়াজটা আমি বেশ বড়ই রাখবো, ছোটো কাটবো না। পেস্ট করবো, তবে ছোটো করার কোনো দরকার নেই। আর আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কাটতেও পারি না, আমি বটিতে ভালো ছোট ছোট করে কাটতে পারি। এই যে বন্ধুরা, আমি একটু আদাও নিয়ে নিয়েছি। আর এই যে ছোট ছোট হাতগুলো দেখছেন পাশ দিয়ে আনাগোনা করছে, এটা আমার মেয়ের হাত। ও অধীর আগ্রহ নিয়ে বসে আছে কখন মা পকোড়াটা ভাজবে আর পকোড়াটা করবে। আর ছোটো মানুষ থেকে আমি একটাই লঙ্কা দেবো, গুঁড়ো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কাই দেবো। আর এই যে আমি মিক্সিং বলে এগুলো নিয়ে নিচ্ছি। আর এতটাও রসুন দেবো না, 3 কোয়া হয়ে গেছে, আমি 2 কোয়াই দেবো। আদাটুকু দিয়ে দিলাম আর 2 কোয়া রসুন। খুবই সামান্য মাংস, তাই আয়োজনও সামান্য দিয়ে। আমরা জানি আপনারা হচ্ছে খুব ভালো পকোড়া করতে পারেন, কিন্তু আমি কি করে করি তাই আপনাদের দেখালাম। একটা বোলের মধ্যে আমি এই মাংসের পিসগুলো নিয়ে নিলাম, জল ঝরানো মাংসের পিসগুলো আর পেস্টটা, আর একটা ডিম আমি ওর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে কিছুটা কর্নফ্লাওয়ার আমাদের ঘরে ছিল, সেইটা নিয়ে আমি মাখিয়ে নেবো, ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। আর বেশি গোলমরিচের ঝাল আমি দেবো না, কারণ ও বাচ্চা মানুষ তো, তাই আমি আর ঝাল দিতে চাই না। এটাই যথেষ্ট হয়ে গেছে। একটু নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে আমি এটাকে রেখে দেবো 1/2 ঘন্টার জন্য। দিয়ে ওই দিকে যাবো অন্যান্য জোগাড় করতে। এই যে 1/2 ঘন্টা পর আমি চলে এসেছি। কড়াইতে তেল দিয়ে আমি একটু একটু করে ছেড়ে দেবো পকোড়াগুলো। খুব সামান্য তেলে ভেজে নেব, খুব চটজলদি এই পকোড়াটা রান্না হয়ে যায়। আপনারাও করে দেখতে পারেন, খুবই খেতেও খুব দারুণ টেস্টি। অবশ্যই 1/2 ঘন্টা ভিনিগার দিয়ে আপনারা মাংসের কুচুগুলোকে ভিজিয়ে রাখবেন, আর খেতেও দারুণ নরম হয়ে যায়। আমার মেয়ের তো এগুলো খেতে খুব পছন্দ, তাই আমি এরকম ছোট ছোট কপিস ভেজে তুলে দিলাম। আপনারা চাইলে বাড়িতে করতে পারেন। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানেন তো, খুব সাধারণ রান্না, আপনারা সবাইকে জানেন আমি জানি, কিন্তু আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদেরকে একটা করে অবশ্যই ফলো আর লাইক দিয়ে দেবেন, তাহলে আরও উৎসাহী হব। এই দেখুন খাচ্ছে, খেয়ে ও তো দারুণ টেস্ট লাগছে। ও খেয়েই যাবে এখন সব কটাই, বারবার যাচ্ছে আর বলছে কেউ কিন্তু খাবে না, আমি একা খাবো।